দর্শক আমন্ত্রণ জানাচ্ছি দীপ্ত স্পোর্টস। আপনাদের সঙ্গে এই মুহূর্তে আছে আমি রুবায়েত হাসান। বাংলাদেশের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজের জন্য সূচি ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। খেলবে 3টি টি-20 ম্যাচ এবং 3টি ওয়ানডে ম্যাচ। আগামী 9 সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে এশিয়া কাপ। 20 ওভারের ফরম্যাটে এই মহাদেশীয় আসরটির পর্দা নামবে 28 সেপ্টেম্বর। এই টুর্নামেন্টের পরেই মধ্যপ্রাচ্যের দেশটিতে আফগানিস্তানের বিপক্ষে 3 ম্যাচের টি-20 এবং সমান সংখ্যক ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ দল। দ্বিপক্ষীয় সিরিজে শুরু হবে 2 অক্টোবর প্রথম টি-20-র মধ্য দিয়ে, পরের দুটি ম্যাচ যথাক্রমে 4 ও 6 অক্টোবর। এরপর ওয়ানডে সিরিজ শুরু হবে 9 অক্টোবর। বাকি দুটি খেলা অনুষ্ঠিত হবে 11 ও 14 অক্টোবর। 2026 সালে হতে যাওয়া যুব বিশ্বকাপে 16 দলের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে। আগামী বছর নামিবিয়া ও জিম্বাবুয়ের মাঠে গড়াবে এই আসরটি। এবার প্রথমবারের মতো 10 থেকে প্রতিযোগীর সংখ্যা বাড়িয়ে 16 করা হয়েছে। সেমিফাইনাল ও ফাইনাল সহ মোট 41টি ম্যাচ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ অনূর্ধ্ব 19 দল আগেই নিশ্চিত করেছে মূল পর্ব। 2024 সালে সাউথ আফ্রিকা অনুষ্ঠিত বিশ্বকাপে শীর্ষ 10 দলের একটি ছিল বাংলাদেশ দল। এছাড়া সরাসরি সুযোগ পাওয়া দলগুলো হলো জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, আয়ারল্যান্ড, পাকিস্তান, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ। আর আঞ্চলিক বাছাই থেকে উঠে আসা 5টি দল হচ্ছে তানজানিয়া, যুক্তরাষ্ট্র, আফগানিস্তান, জাপান ও স্কটল্যান্ড। লিগ ওয়ানে শিরোপা ধরে রাখার মিশনে রাত 1:45 মাঠে নামবে পিএসজি। নিজেদের প্রথম ম্যাচে তারা মুখোমুখি হবে নর্থের বিপক্ষে। লিগ ওয়ানে দুর্দান্ত এক মৌসুম শেষে আবারও মাঠের লড়াইয়ে ফিরেছে প্যারিস সেন্ট জার্মেই। সবশেষ টটেনহাম হটস্পারকে হারিয়ে উয়েফা সুপার কাপ জিতেছে ফরাসি জায়ান্টরা। লুইস এনরিকের জাদুতে বদলে যাওয়া দল এবারও সাফল্য ধরে রাখতে চায়, তবে নর্থের মাঠে খেলার বাড়তি সতর্ক পিএসজি। ভালো ফর্মে আছেন ওসমান দেমবেলে, আশরাফ হাকিমিরা। দুই দলের শেষ 5 লড়াইয়ে জয় পেয়েছে প্যারিস সেন্ট জার্মেই। দর্শক, এই ছিল এখনকার মতো দীপ্ত স্পোর্টসে। দেশ বিদেশের খেলাধুলার নানা রকম খবর পেতে দীপ্ত স্পোর্টসের সঙ্গেই থাকুন আর চোখ রাখুন দীপ্ত টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।